जय श्री गुरुपाद परमो की परम करुणामय परम दयाल परमाराध्य श्री गुरुपाद पद्मे असंख्य प्रणति निवेदन करे इष्टदेवनी कृपा भिक्षामुखी सपरिकर भगवत्सुख विधाने ब्रती हुए ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আমরা পরমারাধ্য প্রভুজির সংগৃহীত শাস্ত্র কথা সহ সরলভাবে যা পরিবেশন করেছেন ছোট্ট গ্রন্থের মাধ্যমে সেখান থেকে আমরা কিছু কথা আজকে শ্রবণ করব। এখানে মাহাত্ম্য বর্ণন হয়েছে, মাহাত্ম্য কথাগুলো বেশি আলোচনা করতে বলেন গুরুদেব। এখন অনেক আগে বলতেন যে মাহাত্ম্যসূচক পাঠগুলো করো, তখন তো ওখানেই থাকতাম, সেই সমস্ত পাঠই বেশি, এগুলো করতে বলতেন। তো আজকে এই ছোট্ট গ্রন্থ থেকে পরিক্রমা মাহাত্ম্য, কেন পরিক্রমা করা হয় তাই বলছেন এখানে। শ্রীমন্দির পরিক্রমা 64 ভক্তাঙ্গের অন্যতম। বরাহ পুরাণ বলেন, প্রদক্ষিণাং যে কুর্বন্তি ভক্তি যুক্তেন চেতসা নতি জম্পুরং জান্তি জান্তি পুণ্যকৃতাং গতিম। অর্থাৎ যে সকল ব্যক্তি ভক্তির সঙ্গে ভগবান মন্দির পরিক্রমা করেন তারা পাপী হলেও তাদেরকে নরকে যেতে হয় না, উপরন্তু তারা বৈকুণ্ঠে গমন করে থাকেন। তাই ভগবত মন্দির বা তুলসী দেবী যেখানে থাকেন তুলসী মন্দির বলা হয়, তাহলে ভগবতী মন্দির একই হলো। এই মন্দির প্রদক্ষিণ বা পরিক্রমা করতে হয়। আর বিশেষ করে তুলসী পরিক্রমা বা মন্দির পরিক্রমা এগুলো মঠবাসীদের ক্ষেত্রে খুব খুব প্রয়োজন, অপরিহার্য। অন্যান্যদের যা হলো, কেন অপরিহার্য আমি বলছি, লোকে মনে করবে যে বাইরের, হ্যাঁ দুটো বিচার আছে। সাধারণ লোক যারা আসে তাদের প্রণাম করলেই অনেকটা তাদের মঙ্গল, পাপ তাপ কাটবে, স্বীকৃতি হবে বা ভক্তি লাভ হবে ইত্যাদি রয়েছে। তারা করছেন, মঠবাসীরা তো দিনরাত সেবা করছেনই, তাদের পরিক্রমা না করলেও চলে, এরকম ভাব একটা বিচার হয়তো আমাদের থাকতে পারে, কিন্তু তাদের বেশি করতে হবে। কেন করতে হবে না, ধামবাস করলে ধামবাসের ফলে অনেক হয়তো কিন্তু অসতর্কতার কারণে আমাদের অপরাধ হয়। ধামবাস করলে অনেক অপরাধ হয়। শুধু ধামবাস যারা করছে তারা যখনই ধামে আসে যে জিনিসগুলো করতে নেই, দেখবেন বৃন্দাবনে যখন আপনার যান বারবার কিন্তু দর্শন করার সময় পাণ্ডারা বলে দেন, ওখানে গাইডরা, যে আপনারা এখানে যে কোনো জায়গাতে গাছ টাছ ডাল ভাঙবেন না, পাতা ছিঁড়বেন না, ফুল তুলে নেবেন না, তুৎকার করবেন না, ইত্যাদি ইত্যাদি কথা অনেক রকম। তথাপি তাও যদি করছেন তাহলে আসুন এখানে আজকে যমুনা মায়ের কাছে প্রণাম করুন, ক্ষমা চেয়ে নিন, যে ইত্যাদিভাবে আবার সেগুলোকে তারা আমাদের যাতে মঙ্গল হয় সেগুলো তারা জানিয়ে দেন। তাহলে কি হচ্ছে না, আমাদের এইগুলোতে যদি অনীহা থেকে যায় বা কোনো কারণে যদি আমরা পরিক্রমাদি না করি তাহলে কিন্তু আমাদের
বিভিন্নভাবে যে ধাম বাস করছি, আমরা সেবা করছি, সেবা তো হচ্ছে, প্লাস তো হচ্ছে, আবার অপরদিকে কিন্তু অসতর্কতার কারণে